বা চর্যাপদের বাঙালি কবিকে? বসুকুপা। সর্বোচ্চ পদ রচনা করেন কে? কানোপা। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? কোথা থেকে? চর্যাপদের বাংলা অর্থ কি? যা আচরণীয়, যা আচরণীয় নয়। আচ্ছা, তাহলে চর্যাপদে কতগুলো পদ আছে? 50। আর পাওয়া যায় নাই? 3টি পদ। 48। চর্যাপদের কোন বৃত্তে কি কোন মাত্রায় রচিত? চর্যাপদের টিকাকার মণি দত্ত। তাহলে চর্যাপদের তিব্বতী ভাষায় আবিষ্কার করেন কে? কত সালে? 1938 সালে। 1938 সালে। তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। বিভাগ। তাহলে প্রাচীন যুগ কি কি আছে? প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল? প্রাচীন যুগ 650 বা 950, 1200। এটা আমি লিখতেছি, তারপরে বুঝাই দিচ্ছি। মধ্যযুগ। আচ্ছা, আমরা আসতেছি একসাথে। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। এটা লেখা হয়েছে? দ্রুত লেখেন সবাই। নাইম লাইভ ক্লাস সরাসরি থেকেই। আচ্ছা, তাহলে প্রাচীন যুগ হচ্ছে এই যে 650 এবং 950। কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লেখেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ, আর 950 হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200। দেখাইছে? এরপরে লেখেন অন্ধকার যুগ। এক্সেপশনাল, এই মধ্যযুগের মধ্যেই অন্ধকার যুগ। অন্ধকার যুগ 1201 থেকে 1350। এই অন্ধকার যুগ কেন বলা হয়? এই যুগে উন্নতি বলতে উল্লেখযোগ্য কোনো সাহিত্য পাওয়া যায়নি। 1201 থেকে 1301 পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাহিত্য পাওয়া যায়নি, সেই কারণে এটি হচ্ছে বলা যায় যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এরপরে মধ্যযুগের মধ্যে আরেকটা যুগ বেশি এসে থাকে, সেটা লেখেন। সেটা হচ্ছে চৈতন্য যুগ। যেটা আসে আমরা শুধু সেটা লিখতেছি। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600। এগুলো বিগত সালে পরীক্ষায় আসছে, এই জন্য লিখে দিচ্ছি 1600। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600। আগের দিন বলেছিলাম। জি, না কোনো কনফিউশন থাকলে এগুলো তো জাস্ট মুখস্থ রাখতে হবে। এবার লেখেন দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। আগের দিন বলেছিলাম যে বাংলা সাহিত্যের লেখা আছে না, যারা নতুন ক্লাস করছেন তারা লেখেন যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য, লিখেছেন দীনেশ চন্দ্র সেন। ওকে, এরপরে চর্যাপদ। কমেন্ট করে জানান যে চর্যাপদ কি? চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন। এবং চর্যাপদ কাকে বলে বা চর্যাপদ কি আমরা আর একটু ভিতরে জানি। চর্যাপদ হচ্ছে সাধন সঙ্গীত, গানের সংকলন। চর্যাপদ কি লেখেন? চর্যাপদ হচ্ছে গানের সংকলন, গান বা
কবিতার সংকলন সংকলন। তারপরে হচ্ছে সাধারণ সঙ্গীত, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে যে চর্যাপদ কি, সাধারণ সঙ্গীত, যে কোনোটা অপশনে থাকলে সেটা দেবেন, সাধারণ সঙ্গীত। তারপরে হচ্ছে এই সাধারণ সঙ্গীতটা কি, যে বৌদ্ধ সহজীগণ এই বৌদ্ধ ধর্ম অনুসারে হ্যাঁ রচনা করেন, সেটা হচ্ছে সাধারণ সঙ্গীত। তাহলে এই চর্যাপদ কোন আমলে রচিত হয়? পাল আমলে, সঠিক। তখন ধর্মাবলম্বী কি ছিল? সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এটা মনে রাখবেন, ঠিক আছে। এখন এই যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে, এটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এটা কার কি, ওইটা আমরা আসতেছি। আরেকটু জানি, ওই যে আমরা পড়লাম যে প্রাচীন যুগ 650 থেকে 1200, ডক্টর সুনীতি কুমার চট্টরের মধ্যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে এই সময়ের মধ্যে। আর ডক্টর শহীদুল্লাহর মধ্যে, আর সুনীতি কুমারের মধ্যে হচ্ছে 950 থেকে 1200-র মধ্যে এটি রচিত হয়েছে। এখন এরপরে এর যে ইতিহাস সম্পর্কে যদি আমরা ছোট করে জানি, আচ্ছা ইতিহাস সম্পর্কে আমরা যদি ছোট্ট করে জানি, সেটা হচ্ছে ব্রিটিশদের আমলের সময়, ঠিক আছে। ব্রিটিশদের আমলের সময় রাজেন্দ্র লাল নামে একজন ব্যক্তি ছিলেন, হ্যাঁ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে চর্যাপদ সংগ্রহের, ঠিক আছে। কিন্তু তিনি মৃত্যুবরণ করায় পরবর্তীতে দায়িত্ব পান হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। আমরা জাস্ট যতটুকু জানা প্রয়োজন ততটুকু। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। একসাথে আমরা সব শিখি, দেখেন এটা আছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই বানানটা কিন্তু মাথায় রাখবেন, একসাথে কিন্তু আপনারা টেন্ডেন্সি রাখবেন যে রিটেনটা শিখছেন, ঠিক আছে। সেইভাবে এমসিকিউ স্টাইলে পড়বেন না, রিটেন স্টাইলে পড়বেন। তাহলে এই যে হরপ্রসাদ শাস্ত্রী, তাহলে সে কি করছে? নেপালে 3 বার গেছে, 3 বার নেপালে গেছে। সে কত সালে নেপালে গেছে? প্রথমে গেছে 1897 সালে, তারপরে গেছে 1898 সালে। কিন্তু এরপরে মানে মূল যে চর্যাপদ, সেটা তখনও সে সংগ্রহ করতে পারেনি বা আবিষ্কার করতে পারেনি। এরপরে হচ্ছে তিনি 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের কিছু খণ্ড উপস্থাপন করে বা আবিষ্কার করে। এই সামগ্রিকভাবে চর্যাপদের যে খণ্ড সে পেয়েছে, চর্য বিনিশয় পেয়েছিল, ডাকার্ণব পেয়েছিল, সড়কপদের দোহা পেয়েছিল এবং কৃষ্ণপদের দোহা। এই সামগ্রিকভাবে যখন তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন, তখন এটার পূর্ণ নাম হয় 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান বা দোহা। আমি জাস্ট কাহিনীটা আপনাদেরকে বলে রাখলাম। এই যে সামগ্রিক যে বিষয়টা, এটাই হচ্ছে চর্যাপদ, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিষয় দেখি যে চর্যাপদের কি নাম আছে। চর্য বিনিশয়, কি নাম আছে? এটা আছে চর্য বিনিশয়। লেখেন, বানানটা লেখেন, চর্য বিনিশয়। প্রশ্ন আসে চর্য বিনিশয় অর্থ কি? বিনিশয়, চর্য বিনিশয় অর্থ হচ্ছে যা আচরণীয় নয় বা জানা যায়। বিনিশয় অর্থ হচ্ছে যা জানা যায়। চর্যা অর্থ যা আচরণীয়, আর চর্য অর্থ যা আচরণীয় নয়, ঠিক আছে। পুরোটা মানে ওইটাই বোঝায়, কোনটি আচরণীয় নয়, ঠিক আছে। এর আরো 2টা নাম আছে। চর্যা গীতিকোষ বলা হয়, চর্যা গীতিকোষ বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি। তাহলে এক চর্যাপদের কতগুলো নাম পেলাম, ঠিক আছে। এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা তো জানলাম যে চর্যাপদে কতজন পদকর্তা আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে লেখেন 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 23 জন।
আর সুকুমার সেনের মতে 24 জন। প্রশ্ন আগে দেখবেন, যদি 23-24 থাকে তাহলে পরে 23টা হচ্ছে বেশি যুক্তিযুক্ত। আর যদি বলে কার মতে, শহীদুল্লাহর মতে বললে 23 জন। আর সে হ্যাঁ হ্যাঁ কবি বা পদ রচয়িতা যারা। আরেকটা বিষয়, আপনারা কি লিখছেন নাকি যে মহামহোপাধ্যায় যে হরপ্রসাদ শাস্ত্রী, আমি গল্পের মতো বলে গেছি তো, লেখেন যে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। হ্যাঁ, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়। কি নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরাণ বাংলা ভাষার দোহা বা বৌদ্ধ গান। জাস্ট লিখে রাখেন, পরে বাসায় দিয়ে ওটা সুন্দর করে বই থাকলে পড়ে লিখবেন। বাংলা ভাষার দোহা। এরপরে আরেকটু লেখেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে মোট পদ কয়টা? 50টি। আর সুকুমার সেনের মতে 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোট পদ 50টি, সুকুমার সেনের মতে 51টি। এখন এই শহীদুল্লাহর যে 50টির কথা বলেছেন, তার মধ্যে পাওয়া গেছে 46টি পদ পাওয়া গেছে। এবার কোন কোন পদ পাওয়া যায়নি? 24, 25, 48। আগে লেখেন 24, 25, 48 নাম্বার, মানে পুরোটা ধরেই পাওয়া যায়নি। আর 23 নাম্বার বলা হচ্ছে যে খণ্ডিত আকারে বা অর্ধেক পাওয়া গেছে। এটার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে উই পোকা বা কিছুতে কেটে দিয়েছে বা নষ্ট হয়েছে এমন ভাবে, এটা মানে কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, এই জন্য হচ্ছে অর্ধেক অংশ পাওয়া গেছে। সবাই কিন্তু লিখে রাখেন, এটা নোট হিসাবে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। ওকে, যারা আগে জানেন তাদের তো অনেক সুবিধাই হবে। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ, চর্যাপদ কোন ছন্দে রচিত? যারা দেখছেন কমেন্ট করে লেখেন। হ্যাঁ, আচ্ছা, চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। যারা জানেন তাদের তো রিভিশন হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো বিষয়। লেখেন চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, লিখতে হবে, ঠিক আছে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর শহীদুল্লাহর মতে হচ্ছে পাদাকুল। শহীদুল্লাহর মতে পাদাকুল ছন্দে রচিত। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পাদাকুল ছন্দে রচিত। আমাদের মূল পরীক্ষায় আসবে যে চর্যাপদ কোন ছন্দে রচিত, তখন মাত্রাবৃত্ত হবে। এরপরে লেখেন যে চর্যাপদের টিকাকার কে? মণি দত্ত। চর্যাপদের টিকাকার মণি দত্ত। এরপরে লেখেন যে চর্যাপদের টিকাকার মণি দত্ত। এবার চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কে? বলেন, যারা দেখছেন কাউকে বলেন। তিব্বতী ভাষায় অনুবাদ করছেন কীর্তিচন্দ্র। ওকে, তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করছে কীর্তিচন্দ্র। আর এটি আবিষ্কার করেন কে? কত সালে আবিষ্কার করেন? 1938 সালে। 1938 সালে প্রবোধ কুমার বাগচি। তাহলে আমরা কি জানলাম? যে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র, আর এটি আবিষ্কার করেন হচ্ছে 1938 সালে প্রবোধ কুমার বাগচি। কনফিউশন বাড়তে পারে, কুমার না, চন্দ্র, প্রবোধ চন্দ্র।
প্রভাতচন্দ্র বাগচি। প্রভাতচন্দ্র বাগচি। এরপরে আমরা মূল যে ইসে চলে আসবো সেটা হচ্ছে চর্যাপদের আদি কবিকে বলেন। তাহলে চর্যাপদের আদি কবিকে লুইপা। লেখেন যে চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। কেন লুইপাকে আদি কবি বলা হলো? প্রথম যে পদ, হ্যাঁ, প্রথম পদটি তিনি রচনা করেছেন, আদি কবি বলা হয়। তাহলে আমরা বলা হচ্ছে লুইপা লুইপাকে হচ্ছে আদি কবি বলা হয়। তিনি রচনা করেছেন দুটি পদ। চর্যাপদের বেশি পদ রচনা করেছেন কে? কানহ পা, 13টি। এবার বলেন চর্যাপদের বাঙালি কবিকে? বসুকু পা, সরব পা হবে, তবে বেশি যুক্তিযুক্ত হচ্ছে বসুকুপা। অপশনে দুইটা দেখবেন যে বসুকুপা আছে নাকি সরব পা আছে। সরব পা, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বসুকুপা যে প্রথম বাঙালি কবি, চর্যাপদের প্রথম বাঙালি কবি। এই বসুকুপা কয়টি পদ রচনা করছে? 8টি। এরপরে আমরা চর্যাপদের ভাষায় চলে আসি, যে চর্যাপদের ভাষা কি ছিল বলেন। এখানে মত দুইটা আছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ছন্দ ভাষা বা সন্ধ্যা ভাষা। সান্ধ্য বা সন্ধ্যা, আপনি যেটাই বলেন, সন্ধ্যা ভাষা। এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, এর অর্থ বোঝায় হচ্ছে আলো আধারী ভাষা। এই হ্যাঁ, মানে এর অর্থই হচ্ছে অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, মানে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। এখন এটা তো হরপ্রসাদ শাস্ত্রীর মতে। এই মিশক ভাই লিখতেছেন না কেন? লেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী ভাষা। তাহলে মোটামুটি আমাদের প্রায় শেষ। তবে আরেকটা বিষয় লেখেন, চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ছিল? চর্যাপদের প্রবাদ বাক্য 6টি। লেখেন চর্যাপদের প্রবাদ বাক্য 6টি। প্রবাদ বাক্য 6টি। হয়েছে? বলেন আর কিছু কি বাকি গেছে নাকি? হ্যাঁ লেখেন, লেখেন। না না, আমি আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, মহিলা কবি হচ্ছে কুকুরিপা। লেখেন সবাই, মহিলা কবি কুকুরিপা। না, ওইটা আমাদের আধুনিক যুগটা আমরা আসিনি। আধুনিক কবি বলা হয় মানে সর্বশেষ। ওকে, আচ্ছা। এরপরে আপনারা কি লিখেছেন যে 1907 সালে যে নেপালের রাজ দরবার থেকে পাওয়া গেছে চর্যাপদ? ওকে, তাহলে এখন আমরা প্রশ্ন করি যে কি কি জানলেন। হ্যাঁ, বঙ্গীয় ব্যাকরণ মানে গতকালকে আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় লেখেন যে অপনা মাংসে হরিণা বৈরী, এটার অর্থ আসে প্রবাদ বাক্য। যে প্রবাদ বাক্য আমরা 6টি পেলাম না, জাস্ট একটা মনে রাখবেন, অপনা মাংসে, অপনা
কোনা মাংসে হরিণ ও বৈরী, এটা হচ্ছে 6 নম্বর পদ। 6 নম্বর পদ লিখছে ভূসুকুপা। ভূসুকুপা এর বাংলা অর্থ কি বলেন? হ্যাঁ, হরিণ নিজে নিজের জন্য শত্রু হতে পারে, বা হরিণের মাংস তার জন্য শত্রু, যেটা আপনি লেখেন তাহলে লেখেন যে হরিণের মাংস তার জন্য শত্রু। হুম? জানি না। ও, এটা ওই নিচে টেবিলের পাশে, টিভির পাশে অর্ধপর টিভির পাশে। ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। এখন আমরা রিভিউ নিব যে চর্যাপদ সম্পর্কে যে এতক্ষণ বললেন। তাহলে বলেন, সৌরভ ভাই বলেন একজন করে ধরে, যে বাংলা সাহিত্যের আদি কবি কে? হ্যাঁ, লুইপা। আচ্ছা, আবু নাইম ভাই বলেন যে বাংলা সাহিত্যের বা চর্যাপদের বাঙালি কবি কে? ভূসুকুপা। সর্বোচ্চ পদ রচনা করেন কে? কানোপা। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? কোথা থেকে? চর্যাপদের বাংলা অর্থ কি? যা আচরণীয় নয়। আচ্ছা, তাহলে চর্যাপদে কতগুলো পদ আছে? 50। আর পাওয়া যায় নাই 3টি পদ। অ্যাকচুয়ালি চর্যাপদের কোন বৃত্তে কি কোন মাত্রায় রচিত? চর্যাপদের টিকাকার মণি দত্ত। তাহলে চর্যাপদের তিব্বতী ভাষায় আবিষ্কার করেন কে? কত সালে? 1938 সালে। তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। ওকে, এরপরে প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল? মধ্যযুগ 1800। তারপরে আধুনিক যুগ, চৈতন্য যুগ 1501 থেকে 1600। অন্ধকার যুগ 1201 থেকে 1350। ওকে, মোটামুটি ব্রেনটা ভালো ঝালাই হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী এই টপিকের উপর আগামীতে পরীক্ষা হবে, ঠিক আছে?